ঈদের সামনে তো কোরবানি ঈদ, সো কোরবানি ঈদকে কেন্দ্র করে নাটক করা হচ্ছে, নাটক নিয়েই ব্যস্ত। এর বাহিরে হচ্ছে একটু থাকে না কিছু বিজ্ঞাপন কিংবা আমার একটা পার্সোনাল একটা বিষয় আসছে সামনে, যেটা আমি খুব বড়োভাবে আনবো সবার সামনে। সেটা একটা বিজনেস এবং ওইটা নিয়ে আমি একটু ব্যস্ত, ওই বিজনেসটা নিয়ে। সো ওইটাকে একটু গোছানো হচ্ছে, ওই সময়টা নিয়ে একটু ব্যস্ত। জানি না, ভাগ্যে যেদিন আছে, যেদিন মনে হবে যে ব্যাটে বলে মিলে গেছে সেদিনই। না দেখেন, বিষয়টা হচ্ছে যে আমি শুরু থেকে আমার ক্যারিয়ারটা শুরু করেছি নাটক দিয়ে। সো নাটকই আসলে আমার সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি। আর এখানে আমি অনেক মানে আমার ভালো লাগে, আমি অনেক এনজয় করি, বিকজ এখানে আমার একটা ফ্যামিলি হয়ে গেছে। এবং এর বাইরে গিয়ে আসলে আমার যেটা মনে হয় আমার পার্সোনাল জায়গা থেকে, আমি একজন অ্যাক্টর, আমি অ্যাক্ট্রেস, আমি এখানে কাজ করতে আসছি, আমি অ্যাক্টিং করব, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক, সেটা সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, ওটিটি হোক, মানে হোয়াট এভার, আমার জায়গাটা ম্যাটার করে না। আমার ম্যাটার হচ্ছে একটা প্রপার পারফর্ম যেখানে করতে পারবো ওই জায়গাটা। সো ওইটা আলাদা করি না, ওইভাবে চিন্তা করি না কখনো। না না না, একদমই না, একদমই না। না, ফিরে যাওয়ার কিছু নেই, আমি নাটকের মাঝেই ওটা করেছিলাম। সো নাটক করতে করতে যদি কখনো ওরকম হয়ে যায়, করব, সমস্যা নেই। মানে এক জায়গাতে যদি আমি এখন সিনেমা করি, তার মানে এই না যে আমি নাটক ছেড়ে দিব, মানে কোনোটা ছেড়ে কোনোটা করব না, সব কিছু নেই। ভাই আমি তো বললামই, আমার বিষয়টা হচ্ছে আমি কাজ করব, আমি অ্যাক্টিং করব, সেটা কোন প্ল্যাটফর্মে হচ্ছে এত মাথা ঘামাই না আমি। একটা জায়গা হলেই হয়েছে, আমার পারফরমেন্সটা ঠিক থাকলেই হয়। অডিয়েন্স আমাকে, আজকে আমি এই জায়গায় আপনাদের সবার সামনে দাঁড়াতে পেরেছি, আমার অ্যাক্টিংয়ের জন্য দুজন মানুষ হয়তো আমাকে ভালোবেসে চিনে, কিংবা আমি দুজন মানুষকে হয়তো এন্টারটেইন করতে পেরেছি। সো সেই জায়গাটা, মাধ্যমটা কোনটা হবে সেটা আসলে আমি কখনো ওভাবে পার্সোনালি ডিসিশন নেই না, চিন্তা করি না, একটা জায়গা হলেই হলো, ঠিকঠাক মতো অ্যাক্টিং করার মতো জায়গা।